শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ দশম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। কি করে ঈশ্বরকে ডাকতে হয়? ব্যাকুল হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয় ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন, সে কালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দেব। কিরূপে মাকে ডাকতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী দেখা দিতে যে হবে। আবার কখনো বলতাম, ওহে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। শিবপুর ভক্তগণ আম্মক তারে বকল মা, শ্রী মধুর আক্তার, তৃতীয় পরিচ্ছেদ এটি। শিবপুর হইতে ভক্তরা আসিলেন। তাহারা অত দূর হইতে কষ্ট করে আসিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার গুটি কতক তাহাদেরকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর আর ঐশ্বর্য। লোক বাগানই দেখে, বাবুকে চায় গজন। ভক্ত আগে উপায় কি? সৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকো। আগে সময় কই? যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝেছেন এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম্মুক্তারি দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ও কথা আর বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো।